আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় সেই জিন্দাবাজারে অবস্থান করছি। দর্শক, যে খবরটি জানানোর জন্য আমরা আজকে লাইভে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে আজকে যে সরকার ঘোষিত সীমিত পরিসরের লকডাউন ছিল সেই 3 দিনের লকডাউনের আজকে শেষ দিন এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু সারা দেশে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হচ্ছে এবং সেই কঠোর লকডাউনের যে ডিসক্রিপশনটি আপনারা দেখেছেন যে কোনো অবস্থাতেই মানুষজনকে ঘরের বাইরে বের হতে দেওয়া যাবে না এবং কেউ যদি ঘরের বাইরে বের হন তাহলে তার কিন্তু কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দর্শক, গত 2020 সালের মার্চ মাসে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে আসলে এত কড়া লকডাউন আর আসেনি কখনো, কারণ এই লকডাউনে কিন্তু প্রচুর সংখ্যক বিধিনিষেধ জারি করা হয়েছে। দর্শক, আমরা অবস্থান করছি এখন সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এখানে এবং সকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই আজকে কিন্তু আগামীকাল যে লকডাউনটি শুরু হচ্ছে সর্বাত্মক কঠোর লকডাউন, সেই লকডাউনের কিন্তু সর্বশেষ দিন হচ্ছে আজকে এবং মানুষজন কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মানুষজন তাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেওয়ার জন্য কিন্তু বের হয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়ে দেখাচ্ছি সিলেটের অবস্থা। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে কিন্তু খুব একটা আনন্দ নেই, আষাঢ়ে বৃষ্টি যেটি সিলেটের বিখ্যাত বৃষ্টি যেটাকে বলা হয়ে থাকে। তবে সেই বৃষ্টি কিন্তু খুব একটা উপভোগের সুযোগ নেই মানুষের মাঝে, কারণ এখনও লকডাউন চলছে এবং আগামীকাল সকাল 6টা থেকে 7 জুলাই পর্যন্ত কিন্তু সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার এবং করোনা ভাইরাসের যে সংক্রমণের ঊর্ধ্বগতি সেটা ঠেকাতেই আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে এবং বিধিনিষেধে বলা হয়েছে অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না, বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিধিনিষেধ চলবে 7 জুলাই পর্যন্ত। প্রচণ্ড বৃষ্টির মাঝেও কিন্তু আজকে আগামীকাল যেহেতু কঠোর লকডাউন শুরু হচ্ছে সেই হিসাবে কিন্তু মানুষজন বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজকর্ম করার চিন্তা ভাবনা করছেন এবং সে কারণেই আজকে সকাল থেকে হওয়া বৃষ্টিতে, এমনিতে কিন্তু এরকম বৃষ্টিতে আসলে খুব একটা মানুষজনকে বের হতে দেখা যায় না, কিন্তু আজকে কিন্তু আমরা প্রভূত পরিমাণে ভিড় লক্ষ্য করছি। দর্শক, জানিয়ে রাখতে চাই যে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এই সংক্রান্ত কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বলা হচ্ছিল যে সর্বাত্মক কঠোর লকডাউন কিন্তু খুবই কঠোর হবে। উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বিধিনিষেধ চলাকালে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস কিন্তু বন্ধ থাকবে। এছাড়াও দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন অর্থাৎ আভ্যন্তরীণ কিন্তু বিমান সহ ও সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট। এছাড়াও পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্রের দোয়ারও কিন্তু খুলবে না আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কঠোর লকডাউন দেওয়ার কারণটি হচ্ছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কিন্তু কোনো ক্রমেই ঠেকানো যাচ্ছে না, যে কারণে আসলে মানুষজনকে ঘরের বাইরে আর বের হতে দেওয়া যাবে না সেটাই নির্ধারণ করেছে সরকার। বিধিনিষেধ অনুযায়ী যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি পণ্য, উপকরণ, সার, বীজ, কীটনাশক বা কৃষি যন্ত্রপাতি ইত্যাদি যারা বহন করেন, খাদ্যশস্য বা খাদ্যদ্রব্য পরিবহন করেন বা ত্রাণ বিতরণ করবেন, স্বাস্থ্যসেবা, কোভিড-19-এর টিকা দেওয়া, রাজস্ব আদায় বিষয়ে কাজ, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেটে, সরকারি, বেসরকারি অথবা গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন। এর বাইরে কিন্তু আর কোনো সাধারণ মানুষকে আগামীকাল সকাল 6টা থেকে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। দর্শক, আমরা সংযুক্ত হয়েছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থা এবং এত বেশি বৃষ্টি হচ্ছে আসলে শহরের ড্রেনেজ ব্যবস্থা কিছুটা ভালো হওয়ার কারণে আসলে এখনও পর্যন্ত খুব একটা পানি জমেনি। তবে যদি আজকে সারাদিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং শহরের অনেক স্থানেই ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে পানি উঠছে এবং এইরকম বৃষ্টি হলে আসলে একটা বন্যা পরিস্থিতিরও একটা আশঙ্কা আছে।
দর্শক, গত সোমবার সকাল 6টা থেকে দেশে সীমিত আকারে লকডাউন চলছে। এর আওতায় বন্ধ রাখা হয়েছে গণপরিবহনের চলাচল। এছাড়া সুনির্দিষ্ট বিধিনিষেধও দিয়েছিল সরকার, এবং সেই বিধিনিষেধের আজকে কিন্তু শেষ দিন অতিবাহিত হয়েছে, এবং সেই অতিবাহিত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী 7 জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শুরু হচ্ছে। এবং সেই কঠোর লকডাউনে কিন্তু কোনো ক্রমেই সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, এবং কোনো ধরনের মুভমেন্ট পাসও কিন্তু ইস্যু করা হবে না। দর্শক, লকডাউন সম্পর্কিত কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনি কমেন্টস বক্সে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। দর্শক, প্রাসঙ্গিক একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে হোটেল রেস্তোরাঁর যে ব্যাপারটি, যারা অনেকেই আছেন যারা আসলে ঘরে খাবার তৈরি করতে অসমর্থ, বা অনেকেই কিন্তু ব্যাচেলার থাকেন, তাদের কিন্তু হোটেল রেস্তোরাঁর খাবার খেতে হয়, কিন্তু হোটেল রেস্তোরাঁতে কিন্তু কোনো অবস্থাতেই বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো বুধবার সকালে যে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, তাতে কিন্তু বলা হয়েছে যে 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ থাকবে, এবং এতে কিন্তু শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য হোটেল রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যে রেস্টুরেন্টগুলো আছে, যেমন সিলেট শহরে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট কিন্তু শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এবং এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে খাবারের দোকান, হোটেল রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে, শুধুমাত্র অনলাইন বা টেকওয়েতে সেটা তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। দর্শক, এছাড়া সারা দেশে কিন্তু পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সব ধরনের গণপরিবহন ইতিমধ্যে বন্ধ আছে, এবং সেটি বন্ধই আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও দর্শক, বলা হয়েছে যে বন্ধ থাকবে সব ধরনের শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র। দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারা দেশে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হচ্ছে, এবং বলা হয়েছে যে জরুরি পরিষেবা যারা প্রদান করেন সেই প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জনসাধারণকে মাস্ক পরার জন্য কিন্তু আরও বেশি প্রচারণা চালাতে কিন্তু সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি সিলেট নগরীর জিন্দাবাজারের অবস্থা। সেই জিন্দাবাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। পুরো জিন্দাবাজার, পুরো সিলেট শহরেই কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এবং মুষলধারে এই বৃষ্টিটি আষাঢ়ে বৃষ্টি বলে খ্যাত সিলেটে, এবং সেই বৃষ্টি আসলে চললে সারা দিনও মানি চলে। এবং আজকের এখন কিন্তু মধ্য দুপুর, এবং এই মধ্য দুপুরে কিন্তু গরম থাকার কথা, সূর্য উকি দেওয়ার কথা, কিন্তু সূর্যের কিন্তু দেখা আজকে সকাল থেকে মেলেনি। এমনিতে এরকম বৃষ্টির দিনে আসলে খুব একটা ভিড় পরিলক্ষিত হয় না, কিন্তু যেহেতু আগামীকাল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে, সে কারণে আসলে মানুষজন ঘরের বাইরে বের হতে বাধ্য হয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে সিলেট শহরের বা সিলেট নগরের যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার আছে, সেই জিন্দাবাজারে কিন্তু মার্কেট, শপিং মলগুলো বন্ধ আছে, তবে অনেকেই কিন্তু হাফ শাটার খুলে তারা তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং মানুষজনও কিন্তু কেনাকাটা করছেন। দর্শক, আগামী 1 সপ্তাহ কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না। ঘর থেকে বের হলেই কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে, এবং এই সম্পর্কিত কোনো যে মুভমেন্ট পাস দেয় সরকার, সেই মুভমেন্ট পাসও কিন্তু ইস্যু করা হবে না। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। এখন আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর জিন্দাবাজারের সর্বশেষ অবস্থা, এবং জিন্দাবাজারের যে অবস্থাটি আছে সেটি হচ্ছে যে বলা চলে যে আগামীকাল থেকে এই জায়গাটি যে সরকারি বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ অনুযায়ী কিন্তু একদমই শুনশান হয়ে যাবে, এবং এই শুনশান হওয়ার আগে মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ করার জন্য আজকে বের হয়েছেন, এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে বের হয়েছেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব, আগামীকাল থেকে যে কঠোর লকডাউন শুরু হচ্ছে সেটা সম্পর্কে কতটুকু জানেন? ঠিক আছে, লকডাউন শুরু হচ্ছে, বাট কিন্তু পাবলিকের যে অবস্থা, লকডাউন আসলে কঠোর হবে কি সেটা নিয়ে সন্দিহান আছে আর কি। তো দেখা যাক কি হয়। আর আমি মনে করি যে আসলে লকডাউন আমাদের জন্য জরুরি, কেননা যে দিন দিন কোভিডের সংক্রমণটা আসলে বৃদ্ধি পাচ্ছে। তো এদিক দিয়ে পর্যায়ে আমরা ঝুঁকির মধ্যেই আছি। সিলেটে কিন্তু প্রায় অনেক দ্বিগুণ হয়ে গেছে করোনা। তো আশা করি কাল থেকে হবে, যদি প্রশাসন সত্যিই কঠোর থাকে আর কি। আজকে কি জন্য বের হয়েছে? আজকে আসলে আমি বের হয়েছিলাম, আমি ওই সিলেট বোর্ডে যাওয়ার কথা ছিল। তো আজকে এখন যে শুনলাম যে বোর্ডে নাকি কর্মদিবস, এই জন্য আর যাই নাই আর কি।
তো আমার প্রয়োজন ছিল আর কি, এই জন্য বের হয়েছি। দর্শক যেমনটা শুনছিলেন যে একজন আমরা পথচারীকে পেয়েছিলাম, তিনি একটা জরুরি কাজে বের হয়েছিলেন, কিন্তু অর্ধ দিবস বন্ধ থাকার কারণে আসলে তিনি তার যে কাজটি সে কাজটি করতে পারেন। এবং মানুষজন কিন্তু বলছেন যে আসলে কঠোর লকডাউন কতটুকু কঠোর থাকবে সেটা কিন্তু তাদের মনে কিছুটা প্রশ্ন আছে, এবং তারা বলছেন যে আসলে লকডাউন দরকার আছে, কারণ করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। এবং সিলেটের সর্বশেষ যে তথ্য আছে করোনা সংক্রমণের, গতকালও কিন্তু 262 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, এবং স্মরণকালের তুলনায় কিন্তু ক্রমেই সিলেটেও কিন্তু করোনা সংক্রমণ বাড়ছে, করোনা আক্রান্ত রোগী বাড়ছে। এবং আরেকটি প্রাসঙ্গিক তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, সিলেটের যে বিশেষায়িত হাসপাতাল যেখানে কিন্তু করোনা সেবা দেওয়া হয়, করোনা চিকিৎসা করা হয়, সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। সেই শামসুদ্দিন আহমেদ হাসপাতালে কিন্তু গতকাল কিন্তু কোনো আইসিইউ বেড খালি ছিল না। এটি আসলে আমাদের জন্য উদ্বেগজনক। যদি আসলে মানুষের মধ্যে সচেতনতা না ফেরে, তাহলে কিন্তু এই করোনার যে সংক্রমণ আছে সেই সংক্রমণের ঊর্ধ্বগতি আরও বাড়বে এবং মানুষজন আরও বেশি বিপদগ্রস্ত হবেন। দর্শক আমাদের সাথে বাংলাভিউ লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য প্রাসঙ্গিক তথ্যটি আবারও জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ, এবং সেই লকডাউনের আয়তায় কিন্তু সিলেটেও একই ধরনের প্রজ্ঞাপন বলবৎ থাকবে। এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল সকাল 6টা থেকে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ বের হতে পারবে না আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। তবে এই যে কঠোর লকডাউন আছে সেই কঠোর লকডাউনে কিন্তু রেস্টুরেন্ট যেগুলো আছে, ব্যাংক আছে, জরুরি পরিষেবার যে ব্যবস্থাগুলো আছে তারা কিন্তু খোলা থাকবে, অর্থাৎ হসপিটালাইজ বা হাসপাতালের যে কাজকর্ম আছে সেগুলি কিন্তু চালু থাকবে, ব্যাংক চালু থাকবে, তবে সীমিত পরিসরে কম লোকবল দিয়ে কাজ করতে হবে। এবং যারা বাইরে বের হবেন তাদেরকে কিন্তু অবশ্যই সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে তারা কেন বাইরে বের হয়েছেন। এবং যেটা আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল থেকে কিন্তু রাস্তায় থাকবে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী কিন্তু এইসব বিষয় যারা বাইরে বের হয়েছেন তারা আসলে কতটুকু জরুরি প্রয়োজনে বের হয়েছেন সেটা কিন্তু নিশ্চিত করার জন্য তারা কিন্তু কালকে থেকে তারা অ্যাকশনে যাবেন, এবং কাউকে যদি বিনা প্রয়োজনে কালকে থেকে বাইরে পাওয়া যায় তাহলে কিন্তু কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দর্শক ব্যাংকের ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছেন যে ব্যাংক খোলা থাকবে কিনা। দর্শক ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে, এবং সেই আলাদা নির্দেশনা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সেটি আসলে আসলে ব্যাংক খোলা থাকবে কিনা, যেহেতু একটি মাস শেষ হয়ে নতুন একটি মাসে প্রবেশ করছে, এবং এখানে কিন্তু অনেকেরই বেতন ভাতার একটা বিষয় আছে যেগুলো ব্যাংকের মাধ্যমে করা হয়ে থাকে, এবং সেটি আসলে সরকার অবশ্যই দেখভাল করবে। কারণ ব্যাংকিং যদি সেবা চালু না থাকে তাহলে কিন্তু অনেক কর্মী আছেন যারা তাদের বেতন পাবেন, কিন্তু ব্যাংক যদি বন্ধ থাকে তাহলে কিন্তু তারা বেতন পেতে তাদের কিন্তু আরও বেশি দিন অপেক্ষা করতে হবে। দর্শক আদালত পাড়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে, অর্থাৎ আদালতের কার্যক্রম আসলে ঠিক কিভাবে চলবে সেই সম্পর্কিত নির্দেশনা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দেওয়া হবে। দর্শক কোনো অবস্থাতেই আগামী 7 দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি বা রাজনৈতিক ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত কিছুদিন আগে কিন্তু এখানে হযরত শাহজালাল মাজার শরীফের ওরস হওয়ার কথা ছিল, এবং আগামীকাল 1 জুলাই এবং 2 জুলাই কিন্তু শাহজালাল মাজারে ওরস হওয়ার কথা ছিল। কিন্তু একটা পর্যায়ে প্রেস কনফারেন্স করে মাজার কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে যেভাবে আসলে ঢাকঢোল পিটিয়ে ওরস করা হয় সেটা করা হবে না, তারা সীমিত পরিসরে করবেন। তবে মনে হচ্ছে যে কালকে থেকে যেহেতু লকডাউন সেহেতু আসলে আভ্যন্তরীণভাবেও কিন্তু কোনো অবস্থাতেই তারা আবার ওরসের সেই পর্যায়ে যেতে পারবেন না। এবং ওরস কেন, আসলে অন্যান্য যে কোনো ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান বা বিয়ে, পিকনিক কোনো কিছুই কিন্তু আসলে করা যাবে না। দর্শক লকডাউনে কিন্তু খাবার কিন্তু যারা অনেকেই বহন করেন, এই লকডাউনে কিন্তু অনেক মানুষ আছেন যারা অনলাইনে ফুড প্রদান করে থাকেন। আপনারা কি ধরনের কাজ করে থাকেন, এবং কালকে যে নির্দেশনা আসছে সেটা সম্পর্কে কতটুকু জানেন? আমাদের জানা মতো তো এখন পর্যন্ত আর কি মানে আমাদের ফুড পান্ডা ওপেন থাকবে আর কি, ডেলিভারিগুলো আমরা দেবো আর কি। অর্ডার করলে রেস্টুরেন্ট থেকে শুধু পার্সেল নিয়ে আর কি বাসা ডেলিভারি দেবো। কতক্ষণ ডিউটি করতে হয় আপনাদের? আমাদের শিফট অনুযায়ী আর কি, মিনিমাম 3 ঘন্টা থেকে মনে করেন 6 ঘন্টা পর্যন্ত করি আর কি। তো কোনো সময় 2টা শিফট করি আর কি, তো 8-10 ঘন্টা মোটামুটি করি।
এই যে বৃষ্টিতে ভিজে আপনারা ডিউটি করছেন, মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, আসলে ঠিক কী পরিমাণ আসলে আপনারা ব্যাক পান, বা আপনাদের যেটা বলতে চাচ্ছি আর কি, যে প্রয়োজনীয় যে টাকা পয়সা দরকার হয় জীবন চালানোর জন্য, সেটা কতটুকু পান? ওইটা অন্য দিনের মতোই আর কি, সেম, কোনো মানে বাড়তি কোনো টাকা না। অন্য দিন যেরকম পাই আর কি ওই রকমই পাই আর কি। আমাদের একটু ভোগান্তি হয় আর কি, কাস্টমাররা অনেক সময় বলে যে ওদের উপরে নিয়ে দিতে আর কি, ওইটাই আর কি সমস্যা হয়। এমনিতে তো মনে করেন যাওয়া যায়, সমস্যা না, কিন্তু বৃষ্টিতে ভিজে আর কি শরীর সম্পূর্ণটা ভিজা থাকে, আর মার্কেট উর্কেট আর কি ভিজে যায় আর কি আমাদের যাওয়ার কারণে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখাচ্ছিলাম যে বিষয়টি হচ্ছে যে যারা আসলে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য খাবার সরবরাহ করেন, সেই সব মানুষকে দেখাচ্ছিলাম, যারা অনলাইনের যে টেকওয়ে আছে সেই টেকওয়েগুলো, এবং আজকে সকাল থেকে হওয়া বৃষ্টিতেও কিন্তু আমি প্রচুর সংখ্যক মানুষকে দেখেছি যারা কিন্তু অনলাইনে ফুড ডেলিভারি করছেন এবং বৃষ্টিতে ভিজে কিন্তু মানুষের ঘরে তারা দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন। এবং যেটা তারা বলেছেন যে আসলে খুব বেশি পরিমাণে তারা বেতনও বা টাকাও তারা কিন্তু পান না, কিন্তু আসলে এই করোনা সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু মানুষজনকে এভাবেই কাজ করে যেতে হচ্ছে। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর জিন্দাবাজারের সর্বশেষ অবস্থা। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে ভিজেও কিন্তু মানুষজন এখানে, প্রচুর সংখ্যক মানুষ এখানে ভিড় করছেন। আমরা একজনকে পেয়েছি জরুরি কৃষি কাজে নিয়োজিত। আগামীকাল থেকে যে লকডাউনটা শুরু হচ্ছে, কঠোর লকডাউন, সেটা সম্পর্কে কতটুকু জানেন? এখন তো শুনলাম, এখন জানি না কেমন হবে। সচেতনতার জন্য তো লকডাউনটা পালন করা উচিত, তাই না? এখন সবার সুবিধার্থে স্বাস্থ্য সচেতনতাটাই মেইন। লকডাউন তো হচ্ছে, কিন্তু অনেকে তো মাস্ক পরতেছে না। আজকে কি জন্য বের হয়েছেন? আমি আজকে বের হয়েছি, আসলে আবার ফিশারি আছে, তো ওই ফিশারির যে কিছু জিনিসপত্র কিনতে হবে, কারণ আগামীকাল থেকে মেবি আর তো দোকান খোলা থাকবে না। ওদিকে বন্যাও শুরু হয়ে গেছে, ফিশারিতে আবার পাড়ে কিছু কাজ ছিল, ইনস্ট্রুমেন্ট লাগবে, ওই জন্য বের হয়েছি। দর্শক, যেটা বলছিলাম যে জরুরি কৃষি পণ্য যেগুলো আছে সেগুলো কিন্তু বলবৎ থাকতে কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে, এবং তারা বলছেন যে তাদের প্রয়োজনীয় যে দোকানের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কিনতে কিন্তু তাদেরকে আজকে ছুটে আসতে হয়েছে, কারণ আগামীকাল থেকে দোকানপাট বন্ধ থাকবে। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি যেটি হচ্ছে যে করোনা লকডাউনের যে সর্বাত্মক কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে এবং চলবে মধ্যরাত 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। এবং আজকে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি নয়, বলা চলে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরো সিলেট জুড়ে, এবং সেই বৃষ্টিতে কিন্তু মানুষজন ভিজেও আজকে এই জিন্দাবাজারে ভিড় করেছেন। এবং যদি বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু জনসমাগম আরও বেশি হতে বলে আমরা ধারণা করছি। তারপরেও কিন্তু মানুষজন তাদের প্রয়োজনীয় কেনাকাটা সারার জন্য, আসলে আগামী এক সপ্তাহ যেহেতু কোনো অবস্থাতেই দোকানপাট খোলা পাবেন না, সে কারণেই আসলে মানুষজন বাইরে বের হয়েছেন। দর্শক, প্রাসঙ্গিক যে তথ্যটি জানানোর জন্য আসলে আমরা আজকে লাইভে এসেছি, সেটি হচ্ছে যে দেশ জুড়ে যে সর্বাত্মক কঠোর লকডাউন সেটি শুরু হচ্ছে আগামীকাল সকাল 6টা থেকে, এবং সেই সকাল 6টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। এবং এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোনো ধরনের মার্সি করা হবে না। কোনো মানুষ যদি বিনা প্রয়োজনে বাইরে বের হন তাহলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। এবং এই ধরনের মুভমেন্ট বন্ধ করার জন্য, আসলে করোনা স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করার জন্য, সামাজিক দূরত্ব তৈরি করার জন্য কিন্তু মূলত আজকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এবং এটা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে কোভিডের বিস্তার শুরু হওয়ার পর থেকে যতগুলো লকডাউন হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠোর লকডাউন কিন্তু এটি হতে পারে, কারণ এখানে কিন্তু বেশিরভাগ সরকারি, বেসরকারি, আধা সরকারি অফিস পর্যন্ত প্রায় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, প্রাসঙ্গিক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেটি মানুষজন জানতে চাচ্ছেন, সেটি হচ্ছে ব্যাংক খোলা থাকবে কিনা। ব্যাংক খোলা থাকার ব্যাপারে আসলে ঠিক কিভাবে ব্যাংক খোলা থাকবে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে, এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ব্যাংকগুলো পরিচালিত হবে, এবং রেস্টুরেন্টগুলো কিন্তু খোলা থাকবে, তবে অনলাইন টেকওয়ে সার্ভিস পাওয়া যাবে। এবং আমরা একটু আগে কথা বলছিলাম, এখনও কিন্তু দেখছি যে বৃষ্টিতে ভিজে যারা অনলাইনের যারা
যে অনলাইনে সার্ভিস দিচ্ছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজেও কিন্তু মানুষজনের দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন। এই মুহূর্তে বৃষ্টিতে আসলে যে ব্যাপারটি ঘটেছে, এখানে জিন্দাবাজার পয়েন্টে আমরা অবস্থান করছি এবং এখানে একটা ছোটোখাটো ট্রাফিকের সৃষ্টি হয়েছে, ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে এবং সেই ট্রাফিক জ্যামে কিন্তু মানুষজন আটকা পড়েছেন। বলা চলে যে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি, যেহেতু আগামীকাল থেকে সব কিছুই বন্ধ হয়ে যাবে এবং মানুষজন চাচ্ছেন যে আজকের দিনের মধ্যেই তাদের যে প্রয়োজনীয় কাজ আছে সেগুলো সেরে নিতে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আগামীকাল থেকে তো কঠোর লকডাউন শুরু হচ্ছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কতটুকু জানেন? না, লকডাউন সম্পর্কে সচেতন ভাই। আগামীকাল থেকে কিন্তু কঠোর লকডাউন, হ্যাঁ, হ্যাঁ। কেন বের হয়েছেন? আজকে ভাইয়া কাজে আর কি, জরুরি কাজে ব্যাংকে যাব এখন আর কি, এই জন্য বের হয়েছি। খোলা আছে ব্যাংকে, খবর পেয়েছেন? আমি শুনছি যে মানে আজকে থেকে সিদ্ধান্ত হবে আর কি। অনেকেই কিন্তু প্রয়োজনীয় কাজে আজকে সর্বশেষ বারের মতো, যেহেতু আগামী 7 দিন পুরো ব্যাংকিং সেবার ব্যাপারটি এখনও ক্লিয়ার নয়, কারণ এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে ধারণা করা হচ্ছে কিন্তু ব্যাংক কিন্তু একটা সীমিত পরিসরের জন্য হলেও খোলা থাকবে। দর্শক, আমরা সংযুক্ত হয়েছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এরকম বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেট শহরে কিন্তু অনেক জায়গাতেই পানি উঠে যাবে এবং আপনারা জানেন যে সিলেট শহরে কিছু নিচু এলাকা আছে, সেই নিচু এলাকাগুলোতে কিন্তু এরকম বৃষ্টি হলে পানি জমে যায়। অনেক কোটি টাকা খরচ করে কিন্তু বর্তমানে যেটি করা হয়েছে, ছড়া খাল উদ্ধার করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে, না হলে কিন্তু আগে একটা সময় কিন্তু এরকম বৃষ্টিতে কিন্তু জিন্দাবাজারের অবস্থাও খারাপ হয়ে যেত, জিন্দাবাজারে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে যেত। তবে আজকে এখনও পর্যন্ত আমরা পানি উঠে যাওয়ার কোনো চিত্র দেখিনি। দর্শক, আপনাদের কোনো এলাকায় যদি পানি ওঠার কোনো ভোগান্তি থাকে তাহলে সেটা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সেই ভোগান্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে। বৃষ্টি উপেক্ষা করে মানুষজন আজকে বের হয়েছেন, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন এবং কঠোর লকডাউনে কিন্তু কোনো অবস্থাতেই মানুষজন বাইরে বের হতে পারবেন না, কোনো ধরনের মুভমেন্ট পাস ইস্যু করা হবে না এবং বলা হচ্ছে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত এই কঠোর লকডাউন চলবে এবং এই ব্যাপারটি দেখভাল করার জন্য পুলিশ প্রশাসনের সাথে সেনাবাহিনীও মাঠে থাকবে। এই বিষয়টি আসলে মানুষকে জানানোর জন্যই মূলত আমাদের আজকে লাইভে আসা। দর্শক, এই সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা এই লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।